তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ লইয়া। দেখেন আজকে আমি কিন্তু নান রুটি বানাইছিলাম। তো নান রুটিটা সেই মজা লাগছিল। আর বরাবরের মতো নান রুটি আমার কাছে অনেক মজাই লাগে, আমার ছেলের কাছেও মজা লাগে। তো খাসির মাংস ছিল, সেই খাসির মাংস দিয়ে মানে খাসির মাংসের ঝোল দিয়ে রায়ান নান রুটি খেয়েছে। সকালবেলা বাজার করে নিয়ে আসছিল, মাছ নিয়ে আসছিল। সাগরের এই মাছটা আমার কাছে খুব ফেভারিট, রায়ানের কাছেও খুব পছন্দ হয়েছে। তা করলা নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, ধনেপাতা তো এখন মানে বর্তমানে ধনেপাতা তো কোনো কথাই নেই, না বললেও নিয়ে আসে, বাসায় থাকতেও নিয়ে আসে। তো মূলা ছিল, মূলা বেশি আনছিল। অবশ্য মূলা অতটাও বেশি আমি খাই না, কিন্তু মূলা শাকটা খুব পছন্দ করি। তো এর সাথে দুধ ছিল, দুধ নিয়ে আসছিল। তো আজকের মোটামুটি বাজার করছে ১ সপ্তাহ ২ সপ্তাহের বাজার হয়ে যাবে। খাসির মাংসটা আমার বেশি একটা ফেভারিট না, আর রায়ানের কাছে নাকি খুব ফেভারিট। তো আমি এটার গন্ধ সহ্য করতে পারি না। তো মূলা শাকটা আমি কুচাইয়ে ভাজি করি, এভাবে ধুয়ে টুয়ে সুন্দর করে কুচাইয়ে ভাজি করছি। নামাজ পড়ে এসে রায়ান বলে যে মা ২টা আমিরতি পেয়েছি, এই ২টা আমিরতি, রায়ানের আবার মিষ্টি জিনিস খুব পছন্দ, কয় খাবার পরে এই আমিরতি ২টা খাবো। তো রায়ানের পছন্দের সব সালাদ সালাদ কেটে রেখেছি। আর আজকে আমলকি আনছিল, তো আমলকি বিশেষ করে অতটাও খাই না, রোদে শুকাই অবশ্য মানে ভিজে খাই পরবর্তীতে। তো রায়ান বলে যে দাও তো, আগে খাইয়ে নেই। রায়ান তো আগে মাংস দিয়ে শুরু করলো, আর আমরা মানে আগে শাকটা দিয়েই শুরু করছি। শাকটা রায়ানের বাবারও পছন্দের আর আমারও পছন্দের। তো খাসি মাংস, আজকে খাসি মাংস বেশিরভাগ হয়েছে মানে কলিজা দিছে। তো রায়ানের বাবা আজকে কেনাটা অতটাও তার মনের মতো হয় নাই, তারপরও নিয়ে আসছিল। রায়ান বলছিল যে আজকে একটু খাসির মাংস নিয়ে এসো, তো খাসির মাংস নিয়ে আসছে। এই জন্য আমরা বেশিরভাগ মানে খাসির মাংসটা অতটা আমার পছন্দ না, তো অবশ্য রায়ানের বাবার পছন্দ। তা সে আবার আজকে বলল কি তা আমি একটু শাক দিয়েই খাই, শাকটা বেশি মজা হয়েছে। তো রায়ানের বাবা শাক দিয়েই খাইছিল, আর রায়ান তো খাসির মাংস দেখে বাবা সে তো খাবার খাচ্ছে, আর বলছে সেই টেস্ট হয়েছে মা, দারুণ লাগছে। তবে শুক্রবারটা আসলেই কেন যেন মনে হয় যেন একটা আনন্দ আনন্দ খুশি খুশি মনে হয়। আবার মানে খাবার দাবারও রায়ানের লাগবে অন্যরকম একটা খাবার, এটা সব বাচ্চাদেরই হয়। শুক্রবার বন্ধের দিন, ছুটির দিন মনে হয় যেন ঈদের দিন মনে হয়, এরকম মনে হয়। তো আগে বেশিরভাগ পোলাও টোলাও করতাম, কিন্তু রায়ানের মানে বর্তমানে রায়ানকে অতটা পোলাও করে দিচ্ছি না। তো সন্ধ্যার সময় বলে মা আমি নান রুটি বানাই, তো রায়ান মাখা জাগা করে রাখছিল, পরে রুটিটা আমি নিজেই ভাইজে দিছি। তা ঠিক আছে, তুমি তো আটাটা ড্রো করে রাখছিলা, তাহলে আমি এখন ভাইজে দিই। তো নান রুটিটা অনেক পাতলা করে করছিলাম বলে তারপরও কিন্তু অনেক মজা হয়েছে নান রুটিটা। একটু মোটা করা লাগতো অবশ্য, তারপরও ভালোই লাগে। একটু মাংস ছিল, রায়ান বলে যে দাও তাড়াতাড়ি, নান হয়ে গেছে। তো রায়ান তো নান খুবই পছন্দ করে, সবাই তো জানেন রায়ানের কী কী খাবারের ফেভারিট খাবার। অনেকগুলো তো ভিডিও ছাড়া হয়েছে, যে যে দেখছেন অবশ্য তারা সবাই জানেন যে রায়ানের কী খাবারগুলো পছন্দ। অবশ্য রায়ান এই যে চলে আসছে নান রুটি খাবে, তো খুব খুশি। আজকে বায়না করছিল, আবার নিজেই আটার ডো করে রাখছে যে নান রুটি আজকে খাবোই খাবো। তো আরও ২ বার বলছিল রায়ান ২ সপ্তাহ, কিন্তু আমি বানাই দেই নাই, শুধু রুটি বানাই দিছিলাম, কিন্তু নান বানাই দেই নাই। তো রায়ান বলছে যে মা আজকে তেলে ভাজবা না নানটা, শুকনো করে নান রুটি বানাবা, খেতে দারুণ লাগবে। তো খুব সফট হয়েছিল, রায়ান বলে যে অনেক মজা হয়েছে মা, দারুণ লাগছে খেতে, রুটির চেয়েও ৩ গুণ নাকি অনেক মজা হয়েছে। তো এটা তো একটু নরম থাকে, আর রুটিটা একটু পাতলা থাকে, কেমন যেন একটু অন্যরকম লাগে। আর এটা একটু সফটি সফটি নরম নরম লাগে, খেতেও দারুণ লাগে। রায়ান তো বরাবরের জন্যই প্রশংসায় পঞ্চমুক্ত। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।